এক মাস সিয়াম সাধনার পর সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্য জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। তবে ভোরের আকাশে ঈদের তাকবীরের বদলে আজ শোনা গেছে সাইরেন আর বিস্ফোরণের শব্দ। আনন্দ আর উৎসবের আবহে এবার মিশে আছে যুদ্ধের আতঙ্কও। একদিকে ঈদের জামাত আর শুভেচ্ছা বিনিময়, অন্যদিকে আকাশ জুড়ে মিসাইল আর ড্রোনের গর্জন। শুক্রবার স্থানীয় সময় সকালে বিভিন্ন দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুলাকুলি ও কুশল বিনিময় করেন। কিন্তু এই উৎসবের আনন্দ ম্লান করে দিয়েছে চলমান সংঘাত। ঈদের সকালেই তেহরান ও তেল আবিব একে অপরের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইসরায়েলের তেল স্থাপনা ও মন্ত্রণালয়ে আক্রমণের দাবি করেছে ইরানি বিপ্লবী বাহিনী। শুধু ইরান বা ইসরায়েল নয়, উত্তাপ ছড়িয়েছে পুরো অঞ্চলে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের সকালে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলে অন্তত 1 ডজন ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও বেজেছে হামলার সাইরেন। সক্রিয় রাখা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি বাহরাইনের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মুসলিমরা ঈদের জামাতে অংশ নিয়েছেন এবং একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। উৎসবের দিনেও যুদ্ধের এই ভয়াবহতা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। একদিকে জায়নামাজ হাতে মসজিদে ছোটা মানুষ, অন্যদিকে আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহতের আলোকছটা। এই দুই বিপরীতমুখী ছবিই এখন মধ্যপ্রাচ্যের বাস্তবতা। উৎসবের দিনেও শান্তির বদলে বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।